সন্তান কেমন ভাবে হয়? মা আর আব্বা এই দুটি মেশিন, একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর দুইটা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন, পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত। তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়। শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না ওই আলামে আরওয়া, যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে। অন্য জান্নাতে নয়, জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে, যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার শুরু হয়ে যায়, দেহটা নড়ে উঠে। মা বুঝে নেয় আমার পেটের সোনা মানিক বেঁচে আছে, নড়ছে, হায়াতে আছে, ওই সন্তানটা পৃথিবীতে আসে। তাহলে মা বাপের রক্তে তৈরি হলো বডি, তার মানে মা বাপ খেয়েছে ফল ফ্রুট, ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে। তাহলে দেহটা তৈরি হলো মাটি থেকে। আবার যখন কবরে দেহটা ফেলে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে দেহটা মাটিতে। কিন্তু আত্মা এসেছে সেই জান্নাতুল ফেরদাউস থেকে, দেহের ভিতরে সে ঢুকেছে। কবরে বিছানায় লাশটাকে ফেলে দিয়ে আমি যেমন গাড়িটা বাংলাদেশে ফেলে নিজের দেশে ফিরে চলে আসলাম, গাড়ি আমি সাথে আনলাম না, তেমনি দেহটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা বের হয়ে চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আত্মা কোনো দিন ধ্বংস হবে না। তাই আমার আল্লাহ বলছেন, এবার শুনেলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি। রহমতের ভান্ডার, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত, শান্তি, চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বাঁচিয়েছি, বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী।
এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসায় প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন خلقكم من نفس واحدة وخلق منها زوجها خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله কানা আলাইকুম রাকিবা। আল্লাহ আবার কি বলছেন? ভাষাগুলো খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে বিশ্ববাসী ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী ইয়া নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন। আত্মা সম্পৃক্ত থেকে বিবিকে বানানো হয়েছে। সেই আল্লাহকে ভয় করো যিনি আত্মা থেকে বিবিকে বের করেছেন। হাজি ভাই, পৃথিবীর সর্বশেষ সুখের নাম হলো জান্নাত। পৃথিবীর, আপনারা সবাই মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। একবার মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। সেই জান্নাতে আদমকে দেওয়া হয়েছে। আদমের মন ভারী, জান্নাতে কোনো নিয়ামত বাকি ছিল না, ফাঁকা ময়দানে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়নি। আদমের মন ভারী, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? নারী নাই। আল্লাহ বুঝে ফেলেছেন আদম তোমার বিবির দরকার। তা সেই তার সম্পৃক্ত আত্মা থেকে তার বিবিকে বানালেন। তারপরে আল্লাহ বলছেন জান্নাতের এতক্ষণে ও হাসলো, এতক্ষণে হাসলো, জান্নাতের সুখ এতক্ষণে পেল। আজওয়াজান লিতাসকুনু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রিজালান কাসীরান ওয়ান নিসা, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ গাদা গাদা নারী, গাদা গাদা পুরুষ তৈরি করে সারা বিশ্বটাকে আবাদ করে দিলাম। প্রথম দুইজনকে দিয়ে শুরু করেছিলাম। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আল্লাহর হস্তে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো, এবার বলেন সিরিয়ালে মা আগে না বিবি আগে? জোরে বলেন, মা আগে না বিবি আগে? বিবি। জান্নাতে কে এলো প্রথমে? মা এলো আদমের না আদমের বিবি এলো? হ্যাঁ, বিবি স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ নিলেন, তাহলে বিবি আগে। আমরা বিবিদেরকে হেও প্রতিপন্ন করে রাখি, হেও করে রাখি, হেও করে রাখি। বিবিদের ইজ্জত বা দিনা, মা হলো সব থেকে বড় ইজ্জতের মালিক, আর বিবিকে থাবড়িয়ে থাবড়িয়ে ছোট করে রেখে দিই, এটা ভুল, এটা ভুল। তা বলে কি মাকে মারবেন না? মা ইবাদতের জায়গা, মাকে মারবেন না। বিবি বিবির জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। আপনাকে দুটাকে কন্ট্রোল করতে হবে, তবেই আপনি পুরুষ। জি, এবার বিবির কাছে আছে কি বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোর বিবির কাছে আছে কি?
এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি, তাকে 10,000 টাকা প্রাইজ দিব। স্বাদ বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ করে দিয়েছে তোমার উগ্রমতি ঠান্ডা করবে, তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে, এমন একটা মেটেরিয়াস আমি তৈরি করে দিলাম যেদিকেই দেখবে সেদিকেই শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে, এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়।